হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এই গরমে সুস্থ থাকতে, ভালো থাকতে তোমাদেরকে এই ধরনের রেসিপি অবশ্যই করে খেতে হবে। তাই আমি সাজিয়ে নিয়ে এসেছি এই গরমের মরশুমে সেরকম ধরনেরই রেসিপি। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে যায় তোমাদের মাধ্যমে। ভীষণ গরম পড়েছে, এই গরমে কি করে সুস্থ থাকতে হবে, কি ধরনের খাবার খেতে হবে, সবই বলে দেব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আমি জানি তোমরা জানো, তবু যারা জানো না তাদের জন্যই আমি বলবো। তাহলে চলো দেরি না করে ঝটপট দেখে নিই গরমে কিভাবে সুস্বাদু খাবার খাওয়া যায় এবং উপকার স্বাস্থ্যকর হয়ে থাকে। দেখো তো চিনতে পারো কি না যে আমি আজকে কি নিয়েছি রেসিপির জন্য? চিনতে পারলে না তো? এটা হচ্ছে তরমুজের ভেতরের সাদা অংশ। আমরা যে লাল অংশটা তরমুজের খেয়ে থাকি, তারপরের যে লেয়ারটা সেই অংশটা দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো। আমি আগেই কিছুটা কেটে রেখেছি, তাও তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি। এইভাবে তরমুজটাকে কেটে নিতে হবে। এবার এর যে লাল অংশটা আর সাদা অংশটা আলাদা করতে হবে। প্রথমে লাল অংশটাকে দেখো আমি কেটে রেখে দিচ্ছি একটা জায়গায়। এবার সাদা অংশটার ওপরে যে সবুজ ধরনের লেয়ারটা থাকে অর্থাৎ খোসাটা, সেটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ব্যাস কমপ্লিট। এবার তোমরা যে যেরকম শেপ দিতে চাও সেরকম শেপ দিতে পারো। আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তরমুজের। আরেকটা ফালি দেখো আছে, ঠিক একইভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আবারও মাঝখান থেকে আমি একটা চিড় দিচ্ছি, দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি। অনেকটা আলুর চচ্চড়ি বা চাল কুমড়ো ডুমুডুমু করে কেটে রান্না করলে যেভাবে আমরা কেটে নিই, ঠিক সেই রকম পদ্ধতিতে সমস্ত তরমুজের যে সাদা অংশটা সেটা কিন্তু আমার কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই অংশগুলোকে। যারা খাওনি তারা এর স্বাদ সম্বন্ধে বুঝতে পারবে না, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং স্কিপ না করে, তাহলেই বুঝবে এটা কতটা টেস্টি হতে পারে। এবার আমি দেখো এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব। যেহেতু তরমুজের একটা জল থাকে, সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে অনেকটা জল বেরোবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে কোনো রকম হলুদ কিন্তু আমি ব্যবহার করছি না। এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। এই রেসিপিটা দুর্দান্ত লাগে, তাই অবশ্যই আমার অনুরোধ তোমরা বাড়িতে ট্রাই করো। দেখো প্রেসার কুকার থেকে নামিয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি তরমুজের খোসাগুলোকে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, তবু কালারটা দেখো খুব সুন্দর এসেছে। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, গ্যাসটাকে অন করে। এবার এই কড়াইটা গরম হলে আমি এর মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল। তোমরা যারা আমিষ খেতে চাও তারা চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে যেভাবে চাল কুমড়ো রান্না করো, পেঁপের তরকারি রান্না করো, একইভাবে করতে পারো। কিন্তু আজ আমি সম্পূর্ণ নিরামিষ তোমাদেরকে এই রেসিপিটা করে দেখাচ্ছি। যেহেতু ভীষণ গরম, অতিরিক্ত তেল মশলা খাবার অ্যাভয়েড করাটাই খুব প্রয়োজন। তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। সাদা জিরেটা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেব 2টো তেজপাতা এর মধ্যে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাকে আমি 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেব। তার আগে একটু জিরেটা তেজপাতাটা দেখো ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি লঙ্কাটা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফোড়নটা ভাজা হলে আমি 2টো আলু কেটে রেখেছি ডুমু করে, একদম তরমুজের খোসার আকারে। সেই আলুটা কিন্তু বয়েল করিনি, কাঁচা আলু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা তরমুজের
খোসার পরিমাণ অনুযায়ী আলুটা দিয়ে দেবে। যেহেতু আমার এখানে খোসার পরিমাণটা বেশি নিয়েছি, তাই এখানে আমি দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে আমি একটু ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি অন্যদিকে কিছু সামান্য মশলা রেডি করে নেব, যার মধ্যে আছে দেখো হলুদ গুঁড়ো খুবই সামান্য পরিমাণ, আছে একটা টমেটো, আছে জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। হলুদটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে এখানে, আর লঙ্কা গুঁড়ো তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ঝাল সেই অনুপাতে দেবে। তবে আমি বলবো এই গরমে যতটা পারবে লঙ্কাটা কম খাওয়ার চেষ্টা করবে। আলুটা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব মুগের ডাল। মুগের ডালটা আমি প্রথমে ভাজিনি, এটা আলু ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি। এবার আলুর সাথে অ্যাডজাস্ট হয়ে মুগ ডালটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আগে ভাজলে একটু লালচে রং চলে আসে, তার থেকে তোমরা এই পদ্ধতিতে যদি মুগ ডালটা ভেজে নাও তাতে সুন্দর গন্ধ ও টেস্ট দুটোই বজায় থাকবে এবং অতিরিক্ত ডালটা ফ্রাই হবে না। খুব সুন্দরভাবে আমি আলুর সাথেই দেখো অ্যাডজাস্ট করে নিয়ে ভেজে নিচ্ছি মুগ ডালটাকে। খুবই সুস্বাদু আর লোভনীয় একটা রেসিপি, একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে। এই গরমে যত পারো সিজনাল ফল খাওয়ার চেষ্টা করো। তরমুজ আমাদের শরীরে জলের ঘাটতি অনেকটাই পূরণ করে, তাই তরমুজ খাওয়ার সাথে সাথে চোকাটাও কিভাবে খেতে হয় তোমাদেরকে সেটা আজকে আমি শিখিয়ে দিচ্ছি। এই তরমুজের খোসার ডালের রেসিপি আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। যে গুঁড়ো মশলাগুলো আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে গুঁড়ো মশলাটা একটু গুলে রাখলাম, তাতে মশলাগুলো একটু ফুলে উঠবে। এবার ডালটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার আলু আর ডালের সাথে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কিন্তু কষাবো। ও হ্যাঁ, অবশ্যই সামান্য পরিমাণ একটু মিষ্টি কিন্তু এতে দিতে হবে, তাতে ভীষণই ভালো লাগবে। যেহেতু নিরামিষ সেই জন্য সামান্য মিষ্টি না দিলেই নয়, তবে যারা পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করতে পারো। খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি কষিয়ে নেব। যারা বড়ি দিয়ে খেতে চাও তাতেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এই তরকারিতে। তবে নিরামিষ যখন রান্না করবে অবশ্যই পেঁয়াজ ফোড়ন দেবে জিরে তেজপাতা লঙ্কার সাথে, তাতে বাড়তি একটা টেস্ট এর মধ্যে পেয়ে যাবে। তোমরা যেভাবেই রান্না করো না কেন তরমুজের খোসা তার টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর আর উপকার শরীরের পক্ষে ভীষণ। এই গরমে এই রকম হালকা পাতলা রান্না কিন্তু ভীষণই ভালো পরিবারের জন্য। খুব ভালোভাবে দেখো আমি সমস্ত মশলা কিন্তু কষিয়ে নিচ্ছি। গন্ধটা এখনই এত সুন্দর এসেছে বন্ধুরা যে তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু রঙটা দেখো কত সুন্দর একটা ন্যাচারাল কালার এর মধ্যে চলে এসেছে। আমি বাড়িতেই সমস্ত গুঁড়ো মশলা রেডি করি বা তৈরি করি, তাই তোমরা যতটা পারবে বাড়িতে তৈরি করে সেটা ব্যবহার করার চেষ্টা করবে। এবার আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা তরমুজের খোসাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে তরমুজের খোসাটাকেও আমি ভালোভাবে দেখো কষিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি সমস্ত উপকরণের সাথে দেখো মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কিন্তু এটা কষাতে হবে। তরমুজের থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু এই তরকারিটা কষানো হয়ে যাবে, বাড়তি জল কিন্তু দিতে হবে না কষানোর জন্য। আমি 3টে মোটা মোটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, যদি কারো প্রয়োজন হয় সেটা তারা মেখে নেবে পাতে। খুব সুন্দর একটা লাইটলি রেসিপি তোমাদের সাথে দেখো শেয়ার করেছি। খুব বেশি মশলা আমি এর মধ্যে ব্যবহার করিনি। ভীষণ গরম পড়েছে, তাই বারবার বলছি তোমরা বেশি বেশি করে জল খাওয়ার চেষ্টা করো। দেখে বুঝতেই পারছো দেখো বন্ধুরা, সবজি থেকে যে জলটা বের হয়েছে তাতেই কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি সমস্ত উপকরণ খুব ভালো করে।
যতটা পারবে এই গরমে রোদ্রে বাইরে কম বের হওয়ার চেষ্টা করবে। আর বার হলেও অবশ্যই ছাতার ব্যবহার করবে এবং শরীরটা ঢাকার চেষ্টা করবে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা আমি কাঁচাই দিয়েছিলাম, তাই আলুটা যাতে সেদ্ধ হয় সেটা মাথায় রেখে খুবই সামান্য পরিমাণ আমি জল দিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এটা এবার এখানে হতে থাক মিডিয়াম ফ্লেমে। আমি 7 মিনিট মতন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চলে গেছিলাম। দেখো ঢাকাটা এবার আমি তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে দেখো রান্নাটা হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে। অর্থাৎ কত ঝটপট একটা রেসিপি তৈরি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, এটাই আমার বিশ্বাস। আমি একটা লঙ্কা দেখো ডলে একটু ভেঙে দিলাম যাতে তরকারির সাথে মিশে যায়, যেহেতু এখানে আমি ঝালটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি। এমতো অবস্থায় আমি সামান্য পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দেব। খুবই দুঃখিত বন্ধুরা, ক্যামেরাটা ফট করে হাত লেগে বন্ধ হয়ে গেছিলো। আমি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। অপূর্ব একটা রং আর গন্ধ তার সাথে এসেছে, আর দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয়। কাউকে না বললে কিন্তু চট করে ধরতেই পারবে না যে এটা তুমি চাল কুমড়ো না পেঁপে না তরমুজের খোসা দিয়ে রান্না করেছো। তাহলে তুমিও তাক লাগিয়ে দাও পরিবারের সবাইকে এইরকমই কোনো রেসিপি নিয়ে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো স্বাস্থ্যকর উপকারী রেসিপি যা সবাইকে তাক লাগিয়ে দেবে। তাহলে আজকের মতন এখানেই রাখছি। সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার পাশে থেকো।